এটা ডিসিশন নিয়ে আমাদের একটা পার্টির আলোচনা, পার্টি যেটা বলবে সেগুলি আমাদের দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের আমরা একটা কথা বলতে পারি, 27 তারিখ বলে নয়, বিগত দিনে আগামী দিনেও যে কটা শান্তিপূর্ণ আন্দোলন হবে, যেটা ন্যায়ের পক্ষে আন্দোলন হবে, সেই আন্দোলনে আমরা সমর্থন করি। 27 তারিখ বলে স্পেসিফিক এই ধরনের কিছু নেই। এর আগে কি নবান্ন অভিযান হয়নি? আমাদেরকে আপনারা কি কেমন করছেন সেভাবে করেছে। এর আগে বিজেপি নবান্ন অভিযান করেছিল, সিপিএম সম্ভবত ডিওয়াইফাই করেছিল, সিপিএম এর একটা হয়েছিল নবান্ন অভিযান। আপনি কি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চান? দেখুন, স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সম্পূর্ণরূপে ব্যর্থ, তার পদত্যাগ চালছি। মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, আশা করব মুখ্যমন্ত্রী রেক্টিফাই করবে এবং রাজ্যের যে দায়িত্বভার তার হাতে আছে সঠিকভাবে পরিচালনা। ছাত্র সংগঠনটা বলছে 27 তারিখে আমরা কোনো নবান্ন অভিযান ডাকি না, এটা বিজেপি থেকে ডাকা হয়েছে, ছাত্র সংগঠনের নাম করে ভাঙিয়ে বিজেপি ডাকছে, এই নিয়ে কি বলবেন? দেখুন, আমার কাছে ওই ধরনের স্পেসিফিক কিছু এখন নাই, তবে একটা কথা আমি আপনাদের বলি, লড়াইটা আন্দোলনটা নাই পাওয়ার জন্য, জাস্টিস ফর আরজিকর এই ত্যাগে হচ্ছে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন এটাই হয়তো হওয়া বাঞ্ছনীয় যে তিলোত্তমা যাতে বিচার পায়, রাজনৈতিক প্রতিষ্ঠাটা হবে এটা না। এ রাজ্যে পুলিশ মন্ত্রী যে মিছিল ডাকলো মমতা মুখ্যমন্ত্রী, তার মিছিলে এত মানুষের ভিড় দেখা গেল না যে বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের মিছিলের কোনো শেষ আগার মাথা বা মোড়ের মাথা দেখা যায়নি। কি বলবেন, এত মানুষের ভিড় ভাবে এসেছে না, বিরিয়ানির প্যাকেট না 500 টাকা না ধমকি চমকে নিয়ে আসা হয়েছে, কিছু হয়নি। সকাল থেকে খাওয়া দেওয়া ছিল 6 লাইনে শওকত মোল্লার নেতৃত্বে, শওকত মোল্লা নিজে হাতে রেখে খাওয়ালো। খাওয়ার পরে শওকত মোল্লার পিছনে থেকে মানুষ উঠে গেল, বিধায়ক নওশাদ সিদ্দিকীর পিছনে মানুষের যে ঢাল, কি বলবে? কে কোথায় খাওয়াচ্ছে আমি জানি না, এই ধরনের আমার কাছে খবর নাই। যদি এই মিছিলকে উল্লঙ্ঘিত করার জন্য, এই মিছিলকে আটকানোর জন্য এই ধরনের অপকর্ম করে থাকে, ধিক্কার নিন্দা জানাই। কারণ শওকত সাহেবের বাড়িতেও মহিলা সদস্য আছে, আমাদের বাড়িতেও প্রত্যেকের মহিলা সদস্য আছে। আমরা চাইবো আমাদের প্রত্যেকের বাড়ি মহিলা সদস্যরা সুরক্ষিত থাকুক, নির্বিঘ্নে থাকুক, নিশ্চিন্তে থাকুক। আর আজকে আমাদের রাস্তায় নামা হয়েছে, একদিকে যেমন তিলোত্তমা বিচার পায়, সাথে সাথে এমন বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক খুনিদের, দোষীদের, ধর্ষকদের, যাতে করে আগামী দিনে এই অন্যায়গুলো করতে কেউ সাহস না পায়। ভাঙনের মানুষকে আজকে জবাব দিয়ে দিল বিধায়ক নওশাদ সিদ্দিকীর ডাকে। বিধায়ক নওশাদ সিদ্দিকী যেটা বললে ভাঙনের মানুষ কি সেটা শুনবে? এই যে মানুষের ভিড় থাকবে, ভাঙনের মানুষের পাশে থাকবে, ভাঙনের মানুষের হয়ে কথা বলবে, রাজ্যের মানুষের হয়ে কথা বলবে। আশা করছি ভাঙনের মানুষ নওশাদ সিদ্দিকীর পাশে থাকবে। আর নওশাদ সিদ্দিকী যদি বেইমানি করে, অন্যায় করে, অরাজকতা করে, গুন্ডামি করে, মস্তানি করে, তাহলে আমার পাশে মানুষ থাকবে না। একদম ক্লিয়ার কথা। আজকের মিছিলের মূল্য খুঁজে পাওয়া যায়নি, কি বলবেন, এত মানুষের ভিড়। মানুষ ইতিহাস তৈরি করেছে। 2021 সালে আরজিকর নিয়ে দুর্নীতির সুযোগ উঠেছিল, কিন্তু তখন মমতা ব্যানার্জি কিংবা লালবাজার কোনো এসআইটি-করণ করিনি। কিন্তু 2023-এ যখন এই অভয়াকাণ্ডে যে ধর্ষণ কাণ্ডে সিবিআই দিয়েছে, এই সিবিআইতে বাঁচার জন্য কি লালবাজার থেকে একটা প্রশ্ন থাকছে, যেভাবে অনুব্রত মণ্ডলকে এখানে রেখে দিতে চেয়েছিল বারবার বিভিন্ন কেস দিয়ে, এটা যদি হয় সেটা না। যদি আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যে দুর্নীতি হয়েছে সেটারও তদন্ত করার দায়িত্ব সিবিআইকে দিয়েছে কোর্ট। তবে সিবিআইয়ের কাছে অনুরোধ করবো, সিবিআই সাকসেস রেট নিয়ে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে, যে বাংলার সেন্টিমেন্ট, বাংলার আমাদের মেয়ের সেন্টিমেন্ট, এটাতে কোনোভাবেই না কোনো গড়িমসি করে। যদি গড়িমসি করে তাহলে আগামী দিনে দেখবেন ভাঙড়ের মানুষ, রাজারহাটের মানুষ, নিউ টাউনের মানুষ, বাঁকুড়ার মানুষ, পুরুলিয়ার মানুষ সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে। লাস্ট প্রশ্ন, এতদিন শুনেছি রেশম দুর্নীতি, কিন্তু এখন দেখছি রেশম দুর্নীতির চালের সঙ্গে প্লাস্টিকের চাল মেশানো হচ্ছে। এখানে আমার কাছে কিছু খবর এসছে, স্পেসিফিক এখনো আমার কাছে এভিডেন্স আসেনি। আমি অনুরোধ করছি মিডিয়ার মাধ্যমে, যদি কারো কাছে চালে এই ধরনের আসে, যারা চাল ডিলার থেকে নেবেন, সাথে সাথে শেষ একটা ভিডিও করবেন এবং সেই ডিলারের ওখানকার ভিডিওটা করে রাখবেন। ওটা নিয়ে আমাকে দিন, এবং সাথে আপনাদের বলবো, আপনারা ব্লকের খাদ্য ফুড ইন্সপেক্টর থাকে, যিনি ব্লক লেভেলের, যিনি খাদ্যের দায়িত্ব থাকেন, সেই ইন্সপেক্টরের কাছে একটা লিখিত জমা দেন, ওর কপিটা লোকাল থানাতে জমা করে একটা করে রিসিপ্ট দিন, সেই রিসিপ্টের কপিটা আমাকে প্রোভাইড করুন। সাধারণ মানুষ ভিডিও করতে গেলে তৃণমূলের নেতারা ধমকি দিচ্ছে, কি বলবেন, মারধর করছে। ভাঙড় বিধানসভাতে ঘটেছে। ভাঙড় শুধু বিধানসভা নয়, সারা রাজ্যে এটা ঘটনা ঘটছে। ওদের অন্যায়কে আপনি এক্সপোজ করতে পারবেন না, কিন্তু এইভাবে ধমকে চমকে চলে না। আমি আপনাদের গতকাল রাত্রে একটা ভিডিও দেখছিলাম, বাংলাদেশের এক শাসক দলের এক বড় নেতা মিডিয়াতে বসে অনেক ধমকাচ্ছিল, সঞ্চালককে পর্যন্ত। তাকেই আবার দেখলাম কি কলা পাতার উপরে প্রায় অর্ধলঙ্গ করে শুইয়ে রেখে দিয়েছে। এই দিন না দেখতে হয়, তাই সেই নেতাদের বলবো, ক্ষমতার অপব্যবহার করবেন না, ক্ষমতার অপব্যবহার করবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, ক্ষমতার অপব্যবহার করবেন না। থ্যাংক ইউ। ভিডিওটা পরে পাঠিয়ে দেবো।
বন্ধুরা তোমার এখন আছে হিসাবের সেটা শোনা করে কোশ্চেন আমার অডিয়েন্সের মধ্যে আছে রাস্তায়